আজ আমি মুড়িঘণ্ট ডাল করব। এখানে আমি ডাল সিদ্ধ করে রেখেছি, কাতল মাছ হলুদ লবণ মেখে রেখেছি, আর রেখেছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, রেখেছি আমি গোটা শুকনো লঙ্কা, হলুদ, লবণ, তেজপাতা আর জিরা। এখানে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি কাতল মাছগুলো ভেজে নেব। এখন আমি কাতল মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। বেশি একটু হয়ে আসলে আমি উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিচ্ছি। এখন উল্টে দিলে এই মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল হবে। বেশ রান্না করলে যে মজা হয়, রান্না করতেই ইচ্ছা করে আমার। এখন আমি এগুলো তুলে নিচ্ছি, এক এক করে সব মাছগুলো আমি তুলে নিয়েছি। এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি, কারণ আমি ডালটা দিলে পরে গরম জলের সঙ্গে মিক্সড করতে ভালো হয়। এই ডালটা ঢেলে দিলাম। এখন আমি হাতা দিয়ে এই ডালটা সুন্দর করে মিক্সড করে নেব, মিশিয়ে নেব। গরম জল দিকে খুব তাড়াতাড়ি জিনিসটা মিক্সড হয়ে যাবে। বেশ প্রায় ভেঙে গেছে, মিশে গেছে প্রায়, নেড়ে নেড়ে মিশে ফেলেছি। এখন আমি এখানে একটু হলুদ দেব, একটু লবণ দেব, পরিমাণ মতন জল দেব। হাতাতে নেড়ে আবার একটু হলুদ লবণটা মিশিয়ে নিলাম। বেশ ডালটা একটু টিপটিপ করছে। এখন আমি মাছগুলো ঢেলে দেব। মাছগুলো ঢেলে দেওয়ার পর আমি আবার একটু নেড়ে নিচ্ছি। মাছগুলো ভেঙে যাবে না অবশ্যই। এখানে আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতন। আবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি আবার একটু নেড়ে দেখছি তলে লেগেছে কি না। ঘন করে রান্না করতে হয় তো তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ডালটা ঢেলে আমি কড়াইটা ধুয়ে আবার চুলায় বসিয়ে দিয়েছি। ডালটা এখন আমি সম্বারা দেব। তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এখন দিয়েছি আমি সাদা জিরা, দিচ্ছি তেজপাতা, নেড়ে চেড়ে এখন আমি আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কিন্তু এখন লেগে যেতে পারে। সামান্য ডাল রেখে দিয়েছিলাম, ওইটুক দিয়ে আমি নেড়ে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভাজা হয়ে গেছে। এখন আমি পুরো ডালটাই ঢেলে দিচ্ছি। হয়ে গেল আমার ডাল সম্বারা। ডাল সম্বারা যখন হয়ে গেছে, নেড়ে নিয়েছি। এখন দেখলেই বোঝা যাচ্ছে হয়ে গেছে, তাই একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে দেব। ঘি গরম মশলা একটু চিনিও দিয়ে দিয়েছি, কিন্তু নেড়ে নিয়ে ওখান মিশিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছে। বেশ দেখুন ঢেলে রেখেছি। মাছগুলো কী সুন্দর আস্ত রয়েছে, খেতেও বেশ। আপনারা খেয়ে দেখবেন, খুবই মজা।